আজকের ভিডিওতে আমরা রিলেশনাল অপারেটর এবং লজিক্যাল অপারেটর নিয়ে কথা বলবো। রিলেশনাল অপারেটর দ্বারা মূলত বিভিন্ন ডেটার মধ্যকার রিলেশনশিপকে বোঝায়, আর লজিক্যাল অপারেটর হচ্ছে সেই সমস্ত রিলেশনশিপগুলো সত্য নাকি মিথ্যা সেটা প্রমাণ করতে ব্যবহৃত হয়। আজকে আমরা প্রথমে বিভিন্ন ডেটার মধ্যকার রিলেশনশিপ নিয়ে কথা বলবো এবং তারপর আমাদের অর্থাৎ মানুষের রিলেশনশিপ নিয়ে কথা বলবো এবং লজিক্যাল অপারেটর দিয়ে আমাদের রিলেশনশিপগুলো সত্য নাকি মিথ্যা সেটা প্রমাণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন এবার দেখে আসি বিভিন্ন রিলেশনাল এবং লজিক্যাল অপারেটরগুলো দেখতে কেমন। এখানে আপনারা রিলেশনাল এবং লজিক্যাল অপারেটরগুলো দেখতে পাচ্ছেন। সো প্রথমে রিলেশনাল অপারেটর সম্পর্কে একটু আলোচনা করা যাক। প্রথমে যে অপারেটরটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় হচ্ছে ইকুয়াল অপারেটর। এখানে লক্ষ্য করুন, এখানে কিন্তু দুইটার সমান চিহ্ন ব্যবহার করা হয়েছে। এই অপারেটরটি মূলত ব্যবহার করা হয় দুইটি ভ্যালু সমান কিনা সেটা তুলনা করার জন্য বা চেক করার জন্য। এরপরে রয়েছে লেস দ্যান অপারেটর। এই অপারেটরটি মূলত দুইটি ভ্যালুর মধ্যে একটি আরেকটির চেয়ে ছোট কিনা সেটা তুলনা করতে ব্যবহার করা হয়। এবং এরপরে দেখতে পাচ্ছি গ্রেটার দ্যান অপারেটর। এটি হচ্ছে যে একটি ভ্যালু থেকে আরেকটি ভ্যালু বড় কিনা সেটা চেক করতে এই অপারেটরটি ব্যবহার করা হয়। এই লেস দ্যান এবং গ্রেটার দ্যান অপারেটরের মধ্যে আমাদের মাঝে মাঝে গ্যাঞ্জাম লেগে যায়, কোনটি লেস দ্যান অপারেটর এবং কোনটি গ্রেটার দ্যান অপারেটর। আমরা ছোটোবেলায় যেভাবে মনে রাখতাম সেটা হচ্ছে যে যেদিকে হা করে থাকে সেদিকে মূলত বড় সংখ্যাটি থাকে, আর যেদিকে চোখা যেই সাইডটি দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে যে ছোট সংখ্যাটি থাকে। চোখা সাইডটি যদি শুরুতে থাকে তাহলে সেটা হচ্ছে যে লেস দ্যান অপারেটর, এবং হা করা সাইডটা যদি শুরুতে থাকে সেটা হচ্ছে যে গ্রেটার দ্যান অপারেটর। এভাবে আপনারা মনে রাখতে পারেন। এরপরে রয়েছে লেস দ্যান অর ইকুয়াল। শুরুতে হচ্ছে যে লেস দ্যান অপারেটর, তারপরে একটা সমান চিহ্ন। সো এটাকে বলা হয় লেস দ্যান অর ইকুয়াল। একটা ভ্যালুর চেয়ে আর একটা ভ্যালু ছোট অথবা সমান কিনা সেটা তুলনা করতে মূলত এই লেস দ্যান অর ইকুয়াল সাইনটি বা অপারেটরটি ব্যবহার করা হয়। এরপরে রয়েছে গ্রেটার দ্যান অর ইকুয়াল। ঠিক একইভাবে একটি ভ্যালু আরেকটা ভ্যালুর সমান অথবা বড় কিনা সেটা তুলনা করতে এই অপারেটরটি ব্যবহার করা হয়। এবং সবশেষে রয়েছে নট ইকুয়াল। দুটি ভ্যালু অসমান কিনা সেটা চেক করতে এই অপারেটরটি ব্যবহার করা হয়। এই 6টি অপারেটরকে মূলত বলা হয় রিলেশনাল অপারেটর। এবার কথা বলা যাক লজিক্যাল অপারেটর নিয়ে। প্রথমে যে অপারেটরটি দেখতে পাচ্ছি দুইটি অ্যান্ড চিহ্ন বা এম্পারসেন্ট চিহ্ন, এই দুটি এম্পারসেন্ট চিহ্নকে বলা হয় হচ্ছে যে অ্যান্ড অপারেটর। এরপর আমরা দেখতে পাচ্ছি দুটি পাইপ সাইন। আপনারা যদি আপনাদের কিবোর্ডের শিফট চেপে ব্যাকস্ল্যাশ যেই কিটি রয়েছে সেই কিটি প্রেস করেন তাহলে এই পাইপ সাইনটি পেয়ে যাবেন। দুটি পাইপ সাইনকে একত্রে বলা হয় অর অপারেটর। এবং সবশেষে যে এক্সক্লেমেশন মার্ক দেখতে পাচ্ছি বা বিস্ময়কর চিহ্ন দেখতে পাচ্ছি এটাকে বলা হয় হচ্ছে নট অপারেটর। আপনারা যদি কিবোর্ডের শিফট চেপে 1 চাপেন তাহলে আপনারা এই চিহ্নটি পেয়ে যাবেন। সো লজিক্যাল অপারেটরগুলো আমরা সরাসরি ব্যবহারের মাধ্যমেই শিখে নেব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এই রিলেশনাল অপারেটর এবং লজিক্যাল অপারেটর সব সময় দুই ধরনের ভ্যালু প্রডিউস করে বা তৈরি করে। সেই ভ্যালু দুটি কি কি? ট্রু অথবা ফলস। ইয়েস, বুলিয়ান ভ্যালু। আমরা কিন্তু এর আগের ভিডিওতে বুলিয়ান ডেটা টাইপ বা বুলিয়ান ভ্যালু নিয়ে আলোচনা করেছিলাম। রিলেশনাল অপারেটর এবং লজিক্যাল অপারেটর বোঝার জন্য বুলিয়ান ভ্যালু বোঝাটা খুবই জরুরি। তাই আগের ভিডিওটি যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখে আসবেন। এবার আমরা সরাসরি কোডে চলে যাব এবং এই অপারেটরগুলো ব্যবহার দেখব। সো প্রথমে আমরা রিলেশনাল অপারেটরগুলোর ব্যবহার দেখব, তারপরে লজিক্যাল অপারেটর। প্রথমে আসি ইকুয়াল অপারেটর। এটা কিভাবে কাজ করে? আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি এ। এবার যদি আমি লিখি এ ডাবল ইকুয়াল 7, তাহলে এই লাইন দ্বারা কি বোঝাচ্ছে? এ কি 7-এর সমান কিনা। এর ভেতরে কত আছে? 5। 5 কি 7-এর সমান না। তার মানে হচ্ছে যে এই লাইন এখন ফলস ভ্যালু রিটার্ন করবে বা প্রডিউস করবে। আমরা বলেছিলাম যে রিলেশনাল এবং লজিক্যাল অপারেটর সব সময় ট্রু অথবা ফলস এই দুটি ভ্যালু প্রডিউস করে। সো এটা যেহেতু এ অর্থাৎ 5 যেহেতু 7-এর সমান না, তার মানে হচ্ছে যে এটা একটা ফলস ভ্যালু প্রডিউস করবে। এখন এই ফলস ভ্যালু রাখার জন্য আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি। কি টাইপের ভ্যারিয়েবল? বুলিয়ান টাইপের। আপনাদের নিশ্চয়ই মনে আছে। সো আমরা বুলিয়ান টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমরা লিখতে পারি যে আন্ডারস্কোর বুল। সো এটাও লিখতে পারি। অথবা আমরা গত ভিডিওতে যেটা শিখেছিলাম যে আমরা একটা হেডার ফাইল এখানে ইনক্লুড করব, সেটা হচ্ছে যে std
বুল নামে একটা হেডার ফাইল রয়েছে। এই হেডার ফাইলটি ইনক্লুড করলে আমরা কি ব্যবহার করতে পারি? বুল। সো আমরা কিন্তু এই বুলের ভিতরে আমরা একটা ভ্যারিয়েবলের নাম দিচ্ছি, সাপোজ ইজ ইকুয়াল কিনা। সো তার মানে হচ্ছে যে এই অংশটুকু যেহেতু একটি ফলস ভ্যালু রিটার্ন করবে, তার মানে হচ্ছে যে এইটুকুর পরিবর্তে আমরা ফলস লিখতে পারি এবং এই ফলসটা স্টোর হবে হচ্ছে যে ইজ ইকুয়াল এই ভ্যারিয়েবলের ভিতরে। এখন যদি আমরা এই ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করি, সো প্রিন্টএফ লিখলাম দ্য রেজাল্ট ইজ। আমরা জানি যে বুলিয়ান টাইপের ডেটা প্রিন্ট করার জন্য আমরা কোন ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে পারি? আমরা জানি %d দিয়ে করতে পারি। সো এবার যদি আমি প্রিন্ট করি, এখানে দেখতে পাচ্ছি দ্য রেজাল্ট ইজ 0। আর আমরা কি বলেছিলাম যে 0 মানেই হচ্ছে যে ফলস। যদি ট্রু ভ্যালু এখানে রিটার্ন করতো তাহলে এখানে দেখাতে হচ্ছে যে 1। সো ইজ ইকুয়াল কখন ট্রু হবে? এ যদি 5 এর সাথে তুলনা করি, এ কি 5 এর সমান? এর ভিতরে কত আছে? 5। হ্যাঁ, এখন হচ্ছে যে এ 5 এর সমান। সো এবার যদি আমি প্রিন্ট করি তাহলে দেখতে পারবো দ্য রেজাল্ট ইজ 1। আর 1 মানে হচ্ছে যে ট্রু। সো আশা করি বুঝতে পেরেছেন। এবং আমি আবারও বলছি, এখানে কিন্তু অবশ্যই দুইটা ইকুয়াল সাইন দিতে হবে। একটা ইকুয়াল সাইন দিলে কিন্তু অন্য একটি অপারেটর হয়ে যাবে, অ্যাসাইনমেন্ট অপারেটর। সো এটা সবসময় খেয়াল রাখতে হবে যে যখনই আমরা দুইটা ভ্যালু সমান কিনা চেক করব, তখনই আমরা দুইটা ইকুয়াল ব্যবহার করব। এবার আসি লেস দ্যান অপারেটর নিয়ে। আমরা ইকুয়াল অপারেটরের পরিবর্তে ব্যবহার করতে পারি লেস দ্যান অপারেটর। সো এবার আমাদের ভ্যারিয়েবলের নাম একটা মিনিংফুল নেম দিই, ইজ লেস, মানে ছোট কিনা। সো এখানে আমি চেঞ্জ করে দিচ্ছি ইজ লেস। এবার এখানে কি চেক করা হচ্ছে? যে এ 5 এর চেয়ে বা 5 এর চেয়ে ছোট কিনা। এর ভিতরে কত আছে? 5। 5 কি 5 এর চেয়ে ছোট? না, 5 হচ্ছে 5 এর সমান। তাহলে এই অংশটুকু কি ভ্যালু প্রডিউস করবে? ফলস। সো এখন যদি আমি রান করি, সো এখানে দেখতে পাচ্ছেন 0। এবার যদি আমরা 5টাকে ডিলিট করে আমরা যদি একটু বড় সংখ্যা দিই, সাপোজ 8 দিলাম, এবার চেক করে দেখেন তো এ কি 8 এর চেয়ে ছোট? এ মানে হচ্ছে 5। 5 কি 8 এর চেয়ে ছোট? অবশ্যই 5 8 এর চেয়ে ছোট। সো এবার যদি আমরা প্রিন্ট করি তাহলে দেখতে পারবো এখানে 1 অর্থাৎ ট্রু দেখাচ্ছে। ঠিক একইভাবে আমরা যদি গ্রেটার দেন সাইন ব্যবহার করি, সো আমরা গ্রেটার দেন সাইন ব্যবহার করলাম। এখন কি এটা তুলনা করেন, এর ভিতরে কত আছে? 5। 5 কি 8 এর চেয়ে বড়? না, তার মানে হচ্ছে যে ফলস ভ্যালু রিটার্ন করবে। সো এখানে দেখতে পাচ্ছেন 0 প্রিন্ট করেছে। এবার যদি আমরা 5টাকে একটু চেঞ্জ করে দিই, সাপোজ 10 দিলাম, এবার এর ভিতরে কত আছে? 10। 10 কি 8 এর চেয়ে বড়? ইয়েস, বড়। তার মানে হচ্ছে যে এটা ট্রু হয়ে যাবে। সো এবার যদি আমি প্রিন্ট করি তাহলে দেখতে পারবেন 1 প্রিন্ট করেছে। ঠিক একইভাবে আবার যদি আমরা লেস দ্যান ইকুয়াল সাইন ব্যবহার করি, সো প্রথমে হচ্ছে লেস দ্যান, তারপর হচ্ছে ইকুয়াল। এর মানে হচ্ছে এ কি 8 এর সমান অথবা ছোট কিনা। এবার এর ভিতরে কত আছে? 10। 10 কি 8 এর ছোট নাকি সমান? কোনোটাই না, তার মানে হচ্ছে যে ফলস ভ্যালু রিটার্ন করবে। সো এবার যদি আমরা প্রিন্ট করি তাহলে দেখতে পারবেন যে এখানে 0 প্রিন্ট করেছে, তার মানে হচ্ছে যে ফলস। এবার আমরা যদি এখানে 8 দেই, এখন কি হবে? এখন কি চেক করবে যে এ কি 8 এর সমান অথবা ছোট কিনা। এ অবশ্যই 8 এর সমান। এবার যদি আমি প্রিন্ট করি তাহলে দেখতে পারবেন 1 প্রিন্ট করছে। সো এবার যদি 8 এর চেয়েও ছোট দেই, সাপোজ 2 দিলাম, এখন কি চেক করবে? এ কি 8 এর চেয়ে ছোট অথবা সমান কিনা। এ 8 এর সমান না, কিন্তু ছোট, তাই না? তার মানে হচ্ছে যে এটা ট্রু। এবার যদি প্রিন্ট করি তাহলে দেখতে পারবেন যে 1 প্রিন্ট করছে, তার মানে ট্রু। একইভাবে যদি আমরা গ্রেটার দেন ইকুয়াল সাইন ব্যবহার করি, এবার এর ভেতরে কত আছে? 2। 2 কি 8 এর চেয়ে বড় অথবা সমান? না। সো এবার যদি রান করি তাহলে দেখতে পারবো যে এখানে ফলস ভ্যালু প্রিন্ট করছে। সো আমরা যদি ট্রু ভ্যালু পেতে চাই তাহলে আমাদের ভ্যারিয়েবলের মানটা চেঞ্জ করে একটু বড় দিতে হবে। আমরা 8 দিতে পারি অথবা 8 এর চেয়ে বড় কোনো সংখ্যা দিতে পারি, তাহলে এই শর্তটা সত্যি হবে। সো আমরা যদি 8 দিয়ে প্রিন্ট করি দেখতে পাচ্ছি যে এখানে 1 প্রিন্ট করেছে, তার মানে হচ্ছে যে ট্রু। আবার যদি 8 এর চেয়ে বড় দিই, যে কোনো সংখ্যা দিলেও কাজ করবে। সো আবার যদি প্রিন্ট করি দেখতে পারবো যে 1 প্রিন্ট করছে, তার মানে এই শর্তটা সত্য হতে হলে অবশ্যই 8 এর সমান অথবা 8 এর চেয়ে বড় কোনো ভ্যালু এর ভিতরে থাকতে হবে। সো এবার আসি নট ইকুয়াল অপারেটর নিয়ে। সাপোজ এর ভিতরে আমরা রাখলাম 15,
এবং আমি হয়তো এর আগের অপারেটরগুলো দেখানোর সময় ভেরিয়েবলের নাম চেঞ্জ করিনি, সো আপনারা চেঞ্জ করে মিনিংফুল নাম দিতে পারেন অথবা একটা জেনারেল নাম ইউজ করতে পারেন। যেমন আমি রেজাল্ট দিলে সেটা সবার জন্যই পারফেক্ট হবে, সো রেজাল্ট দিচ্ছি। এবার আমরা কি ব্যবহার করব, আমরা হচ্ছে যে নট ইকুয়াল ব্যবহার করব। নট দেন হচ্ছে যে ইকুয়াল। এখন এর ভেতরে কত আছে, এর ভেতরে আছে 15 এবং আমরা তুলনা করছি কার সাথে, 8-এর সাথে। 15 কি 8-এর সমান না? 15 8-এর সমান না, তাহলে কি অসমান? হ্যাঁ, 15 এবং 8 হচ্ছে যে অসমান। তার মানে হচ্ছে যে এই অংশটুকু ট্রু ভ্যালু প্রডিউস করবে। তাহলে এখন যদি আমি প্রিন্ট করি, সো দেখতে পাচ্ছেন 1 প্রিন্ট করছে। এখন এখানে আমি যদি 8 দেই তাহলে এখন কি হবে, এখন হচ্ছে যে এর ভিতরে 8 আছে, 8-এর সাথে 8-এর তুলনা করা হচ্ছে যে 8 কি 8-এর অসমান? না, 8 আর 8 অসমান নয়, এটা সমান। যার কারণে এই অংশটুকু এখন ফলস ভ্যালু রিটার্ন করবে। সো এবার যদি আমি প্রিন্ট করি তাহলে দেখতে পারবেন এখানে ফলস অর্থাৎ 0 প্রিন্ট করেছে। তার মানে এখানে আপনি 8 বাদে যে কোনো সংখ্যা দিলেই এটা ট্রু হবে। দুটো সংখ্যা যখন অসমান হবে তখন হচ্ছে যে এটা ট্রু ভ্যালু প্রডিউস করবে। আদারওয়াইজ যদি দুটা সংখ্যা সমান হয় তাহলে সেটা ফলস ভ্যালু রিটার্ন করবে। আমরা শুধু যে ইন্টিজার ভ্যালুই কম্পেয়ার করতে পারি বা তুলনা করতে পারি তা কিন্তু নয়, আমরা যে কোনো ডেটা টাইপের ডেটাই কম্পেয়ার বা তুলনা করতে পারি। সাপোজ এখানে যদি আমি ক্যারেক্টার টাইপের একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, সাপোজ এ, এবং এর ভেতরে রাখলাম এ, ছোট হাতের এ অথবা বড় হাতের এ দিলাম। এবার আমরা কি চেক করব, আমরা যেহেতু ক্যারেক্টার দিয়েছি আমরা দেখব যে ক্যারেক্টারের কোনো ডেটার সাথে আমরা তুলনা করব। সো এখানে আমরা দিলাম সাপোজ এ দিলাম, তাহলে এখানে এর ভিতরে কি আছে, এর ভিতরে বড় হাতের এ আছে এবং এটা তুলনা করা হচ্ছে এর সাথে, বড় হাতের ক্যাপিটাল এর সাথে। সো এটা ট্রু ভ্যালু রিটার্ন করবে। আমরা যদি প্রিন্ট করি দেখতে পাচ্ছি 1 প্রিন্ট করেছে, তার মানে হচ্ছে যে এটা ট্রু। এখন যদি আমরা এ কে বির সাথে তুলনা করি কিংবা ছোট হাতের এর সাথে তুলনা করি, আমরা কি বলেছিলাম যে প্রোগ্রামিংয়ে কিন্তু বড় হাতের এবং ছোট হাতের এর মধ্যে পার্থক্য আছে, দুইটা কিন্তু সেম জিনিস না। সো এবার যদি আমি রান করি দেখতে পারবো এখানে 0 প্রিন্ট করেছে, তার মানে এই দুটো কিন্তু সমান না। সো আমরা চাইলে যে কোনো ডেটা টাইপের ভ্যালুই কিন্তু আমরা এই রিলেশনাল অপারেটর কিংবা লজিক্যাল অপারেটর দিয়ে তুলনা করতে পারি। সো ভিডিওটি যেহেতু একটু লম্বা হয়ে গিয়েছে, আমরা লজিক্যাল অপারেটর নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব।